মার গর্ভ থেকে যখন দুনিয়াতে বাচ্চাটা আসে, যেমন একেবারে মাসুম নিষ্পাপ, ওই মাসুম বাচ্চার মতন রোজাদার নিষ্পাপ হয়ে যায়। একটা খুশি। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশি হলো চমৎকার, যেই আল্লাহকে না দেখিয়া ইবাদত করেছি, যেই আল্লাহকে না দেখিয়া রোজা রাখছি, যেই আল্লাহকে না দেখিয়া তার হুকুম রসুলের তরিকায় জীবনযাপন করেছি, এই রোজাদারের জন্য ওই মালিকের সাথে একটা স্পেশাল সাক্ষাৎকারের ব্যবস্থা করবে। আজকে যদি আপনি প্রধানমন্ত্রীর সাথে বসেন, পরের দিন ফেসবুক, ইউটিউব, পত্র পত্রিকায় ভাইরাল হয়ে যাবে যে সলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহ প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছে। তো কেমন লাগতে পারে যেই দিন স্বয়ং আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গোটা বিশ্ব যার হাতে, গোটা বিশ্বের মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে থাকবে, আর আপনি রোজাদার, আপনি এখানে থাকবেন। আল্লাহর সিংহাসন এই জায়গায়, আল্লাহ আপনার জন্য একটা স্পেশাল সিংহাসনের ব্যবস্থা করবে আল্লাহর সামনে, বরাবর সামনাসামনি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে জামাই আসলে জামার জন্য গেট বানায়। জামার জন্য কি বানায়? আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা 1 মাস রোজা রাখছে আমার জন্য, দুনিয়ার জামার জন্য স্পেশাল গেটের ব্যবস্থা করে। আমি একটা গেটের নাম বলে দেই, ডিজাইনটা বলে দেই। আমি আল্লাহ গেটের ডিজাইনটা বলতেছি, গেটের নামটা থাকবে রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়া বান্দারে ঢুকাইয়া আমার সামনে বসায় দাও। রাইয়ান নামক গেট দিয়ে রোজাদার ঢুকবে, আল্লাহর সামনে সরাসরি বসবে, আল্লাহর সামনে সরাসরি বসবে, আল্লাহর সামনে বইসা কথা বলবে, মনের যত কথা আছে সব বলবে। মালিক আপনার জন্য আমি রোজা রাখছিলাম, এই কঠিন দিন, গরমের দিন, বড় দিন আমি রোজা রেখেছি মালিক আপনাকে রাজি খুশি করার জন্য। ওই সময় আল্লাহ রোজাদারকে বলবে, গোলাম তো তুমি যে আমার জন্য রোজাটা রাখছো, খুব কষ্ট হয়েছে আমি বুঝি, গরমের দিন, কঠিন দিন, গরমের দিন, আবার বড় দিন, এত কষ্ট করে যে আমার জন্য রোজা রাখছো, আমি ইচ্ছে করলে তো রোজার সওয়াবটা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছাইতে পারতাম। তুমি যে স্পেশাল খাসভাবে একনিষ্ঠভাবে আমার জন্য রোজা রাখছো, এই জন্য আমি আর পুরস্কার দিলাম কি, আমার সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করলাম, আমার সাথে কথা বলছো, এই যে নাও রোজার সওয়াবটা আমি ফেরেশতাদের মাধ্যমে পৌঁছাইলাম না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দা তোমার রোজার সওয়াব দিয়ে দিলাম। আসসাউমুলি ও আনা আজজিবি। আমরা চাইনি আল্লাহর সাথে কথা বলতে, তাহলে রমজানের প্রত্যেকটা রোজা রাখবেন ইনশাআল্লাহ, আপনি লিখে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে স্পেশাল সাক্ষাৎকারের ব্যবস্থা হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এতটুকু বইলা আল্লাহ বলেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ কি বলছে? ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের মধ্যে নারী হোক কিংবা পুরুষ, যেই এই মাসটা পাবা অবশ্যই রোজা রাখবা, রোজা রাখতে বাধ্য, রোজা রাখতেই হবে। আল্লাহ আপনার রাজি খুশির জন্য আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা রোজা। একটু হাত তুলে আল্লাহ দেখান, আমরা এই বছর প্রত্যেকটি রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন না, আমরা এই বছর রমজানের প্রত্যেকটি রোজা রাখবো ইনশাআল্লাহ। হাত নামান, ওয়াদা করাইলাম। এখন রোজাতে রাখবেন, চমৎকার পুরস্কার। রোজা রাখার যে কি পুরস্কার! মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এর চেয়েও চমৎকার পুরস্কার আছে। লিস-সাইমি ফারহাতান, হাদিসের ভাষা, লিস-সাইমি ফারহাতান। রোজাদার যারা আছে তাদের খুশি দুইটা। একটা খুশি হইল ফারহাতুন ইনদা ফিত্রি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। প্রথম খুশি হলো ফারহাতুন ইনদা ফিত্রি। এই ফিত্রির আবার দুই ব্যাখ্যা। একটা হলো রোজাদারের খুশি হলো ইফতারির সময়, যে ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তি ইফতারির মর্মটা বুঝে। আর যে রোজা রাখে না, বলদের মতন ঘোড়ার মতন সারাটা দিন খায়, আবার সিগারেট টানে দিনের বেলায়, হ্যাঁ কি রোজার মর্ম বুঝবো? হ্যাঁ কি ইফতারির মর্মটা বুঝবো? তো যে ব্যক্তি রোজা রাখে, ইফতার যে কি পরিমাণ মজা, 1 গ্লাস পানি কিংবা 1 গ্লাস শরবতের কত দাম একমাত্র রোজাদারই বুঝবে। কথা বুঝেন নাই? আরেকটা ব্যাখ্যা হলো যে ঈদের দিন
আরেকটা ব্যাখ্যা হলো ঈদের দিন 1 মাস রোজা রাখার পরে রোজাদার তাকবীর বলতে বলতে ঈদের নামাজে যায়, তাকবীর বলে নামাজ আদায় করে। হাদিসের ভাষাটা এমন যে আল্লাহ তাআলা তাওবার সাথে প্রত্যেকটা রোজাদারের সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, রোজাদারের গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেয়। তখন বান্দারা আল্লাহর গোলামরা যা ঈদগাহের মধ্যে ঈদের নামাজ শেষ করে বাড়িতে আসে, মার গর্ভ থেকে যখন দুনিয়াতে বাচ্চাটা আসে যেমন একেবারে মাসুম নিষ্পাপ, ওই মাসুম বাচ্চার মতন রোজাদার নিষ্পাপ হয়ে যায়। একটা খুশি। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা খুশি হলো চমৎকার, যেই আল্লাহকে না দেখিয়া ইবাদত করেছি, যেই আল্লাহকে না দেখিয়া রোজা রাখছি, যেই আল্লাহকে না দেখিয়া তার হুকুম রসুলের তরিকায় জীবনযাপন করেছি, এই রোজাদারের জন্য ওই মালিকের সাথে একটা স্পেশাল সাক্ষাৎকারের ব্যবস্থা করবে। আজকে যদি আপনি প্রধানমন্ত্রীর সাথে বসেন, পরের দিন ফেসবুক ইউটিউব পত্র পত্রিকায় ভাইরাল হয়ে যাবে যে সলিমুল্লাহর ছেলে কলিমুল্লাহ প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছে। তো কেমন লাগতে পারে যেই দিন স্বয়ং আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গোটা বিশ্ব যার হাতে, গোটা বিশ্বের মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে থাকবে, আর আপনি রোজাদার, আপনি এখানে থাকবেন। আল্লাহর সিংহাসন এই জায়গায়, আল্লাহ আপনার জন্য একটা স্পেশাল সিংহাসনের ব্যবস্থা করবে আল্লাহর সামনে, বরাবর সামনাসামনি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে জামাই আসলে জামার জন্য গেট বানায়। জামার জন্য কি বানায়? আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা 1 মাস রোজা রাখছে আমার জন্য, দুনিয়ার জামার জন্য স্পেশাল গেটের ব্যবস্থা করে। আমি একটা গেটের নাম বলে দেই, ডিজাইনটা বলে দেই। আমি আল্লাহ গেটের ডিজাইনটা বলতেছি, গেটের নামটা থাকবে রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়া বান্দারে ঢুকাইয়া আমার সামনে বসায় দাও। রাইয়ান নামক গেট দিয়ে রোজাদার ঢুকবে, আল্লাহর সামনে সরাসরি বসবে, আল্লাহর সামনে সরাসরি বসবে, আল্লাহর সামনে বইসা কথা বলবে, মনের যত কথা আছে সব বলবে। মালিক আপনার জন্য আমি রোজা রাখছিলাম, এই কঠিন দিন, গরমের দিন, বড় দিন আমি রোজা রেখেছি মালিক আপনাকে রাজি খুশি করার জন্য। ওই সময় আল্লাহ রোজাদারকে বলবে, গোলাম তো তুমি যে আমার জন্য রোজাটা রাখছো খুব কষ্ট হয়েছে আমি বুঝি, গরমের দিন, কঠিন দিন, গরমের দিন, আবার বড় দিন, এত কষ্ট করে যে আমার জন্য রোজা রাখছো, আমি ইচ্ছে করলে তো রোজার সওয়াবটা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছাইতে পারতাম। তুমি যে স্পেশাল খাসভাবে একনিষ্ঠভাবে আমার জন্য রোজা রাখছো, এই জন্য আমি আর পুরস্কার দিলাম কি, আমার সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করলাম, আমার সাথে কথা বলছো, এই যে নাও রোজার সওয়াবটা আমি ফেরেশতাদের মাধ্যমে পৌঁছাইলাম না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দা তোমার রোজার সওয়াব দিয়ে দিলাম। আসসাউমুলি ও আনা আজিবি। আমরা চাইনি আল্লাহর সাথে কথা বলতে, তাহলে রমজানের প্রত্যেকটা রোজা রাখবেন ইনশাআল্লাহ, আপনি লিখে রাখেন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে স্পেশাল সাক্ষাৎকারের ব্যবস্থা হবে।